বন্ধুরা দেখো চিকেনটা কত সুন্দর রান্না হয়েছে। একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই চিকেনের ঝোল, মানে ঘরোয়া বলতে পারো। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো দেখে নেওয়া যাক এই চিকেনটা এত সুন্দর রেসিপিটা কিভাবে আমি বানালাম। তো চলো একবার দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতন লবণটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এর মধ্যে হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতো হলুদটা দিয়ে দিতে হবে, তাতে সুন্দর একটা কালার আসে। আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, যাতে একটু মাখানোর সময় বা মশলা কষানোর সময় মাংসটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপরে দেখো আমি কিন্তু লেবু দিয়ে দিয়েছি, লবণ বলতে গেছিলাম, লেবু দিয়ে দিয়েছি। কারণ লেবুটা দিলে মাংসটা খুব ভালোভাবে গলে যায় এবং খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু একটা লেবু দিয়েছি, মানে গোটা একটা লেবু 4 পিস করে কেটে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু মাখাচ্ছি মাংসটা ম্যারিনেট করব, এখন করে রেখে দেব। যে লবণ হলুদ আর লেবু দিয়ে দিলাম যেইগুলো, সেগুলো দিয়ে আমি কিন্তু এখন খুব সুন্দর করে মাখাচ্ছি। তো এই মাখানোগুলো আমি 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। তো দেখে নাও কি সুন্দর তেল তেল উপরেরটা একটু লাগছে, ঠিক আছে। তো এখন কিন্তু আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা যে কড়াইটা যতক্ষণ না গরম হবে তার জন্য অপেক্ষা করতে হবে। তো গরম হয়ে গেছে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতন তেলটা দিয়ে দেবে, বেশি তেল দেবে না, তাতে রান্নাটা কিন্তু খুব তেলা হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না, তেল ভেসে কিন্তু উঠবে। তো দেখো আমি তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর একটা গোটা গরম মশলা, 3টে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর সামান্য কিছু জিরে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। দেওয়ার পর নাড়াচাড়া করে নেব যাতে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দেখে নাও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। এবার যতক্ষণ না ভাজা হচ্ছে, হালকা হালকা লাল কালার আসছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। তো দেখো ভাজা ভাজা হচ্ছে, যতক্ষণ না কালারটা আসছে লাল লাল ব্রাউন কালার, বা লাল লাল বলতে পারো যে যেরকম খায়। তো দেখো হালকা হালকা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এরপর আর একটু ওয়েট করব যতক্ষণ না লাল কালারটা আসছে, ততক্ষণ কিন্তু তার আগে কিন্তু মশলাটা ছাড়বো না, ঠিক আছে। নাহলে কিন্তু মশলাটা কিন্তু একদমই ভালো লাগবে না, ভালো করে কষবে না।